বাংলা একাডেমিতে স্থাপন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিন। সেই ডাস্টবিনে ময়লা ফেলে ছবি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর তা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। তার পাশে লেখা, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা নির্ভীক। আলোচিত সমালোচিত হয়েছে এই উদ্যোগ। কখনো ছবিটির সাথে প্রেস সচিবের ছবি তুলে তা পোস্ট করে দেয়াকে কেউ করছেন কটাক্ষ, আবার ঘৃণাস্তম্ভের ছবি দিয়ে ডাস্টবিনের পরিকল্পনাকে কেউ কেউ স্বাগত জানিয়েছেন। তবে বাংলা একাডেমির বই মেলায় কেউ এটিকে বলছেন রুচির দুর্ভিক্ষ। তবে ছবির নিচে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম। প্রেস সচিবের পোস্টটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তিনি লিখেছেন, আজ 1 ফেব্রুয়ারি অমর 21শে বইমেলার প্রথম দিন। দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্রলোকটি দিতে পারতেন চমৎকার কিছু কথা সহ বইমেলা উদ্বোধনের ছবি, কিন্তু তিনি সেটি না করে তার ডাস্টবিন মার্কা রুচির পরিচয় দিয়েছেন। ভাগ্যিস এই বইমেলা দেখার জন্য হুমায়ুন আহমেদ নেই। একইভাবে কেউ বলছেন এটি রুচিহীন রাজনীতির প্রকাশ। তার উত্তরে কেউ লিখেছেন বইমেলা ফ্যাসিবাদ মুক্ত হোক। কেউ মজা করে লিখেছেন ছবি কথা বলে। কারো কারো মতামত, প্রেস সচিবের কাছে এমন আচরণ রাজনীতিতে হিংসা আর পরবর্তী প্রজন্মের কাছে শিষ্টাচারহীনতার বার্তা দিবে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মোহাম্মদ মাসুদ হোসেন বাংলা একাডেমির দায়িত্ব মনে করে দিয়ে বলেন, প্রতিষ্ঠানটির উদ্দেশ্য বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে মননশীলতায় কাজ করা, গবেষণা, প্রকাশনা ও অনুবাদের মাধ্যমে প্রযুক্তিগত জ্ঞানভিত্তিক এবং ঐতিহ্যমণ্ডিত সংস্কৃত মনস্ক জাতি গঠন করা। কিন্তু এখানে নোংরা রাজনীতির খেলা অনুপ্রবেশ ঘটানো হয়েছে সচেতনভাবে। এত রুচিহীন প্রকাশ বাংলা একাডেমি প্রাঙ্গণে সাধারণ মানুষ প্রত্যাশা করে না। আমি আবার একজন নারী চাকরিজীবী লিখেছেন, যোগ্যদের যোগ্য সম্মান দিতে না পারলেও আমরা বইমেলার ডাস্টবিনের ডিজাইনে যোগ্যজনের ছবি ব্যবহার করতে পেরেছি। তবে বাংলা একাডেমিতে অমর 21শে বইমেলায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ইংরেজিতে লেখা নিয়েও কেউ কেউ কথা কেটেছেন অন্তর্জালে। মেলায় আসা পাঠক আর দর্শনার্থীদেরও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ব্যবহার করুন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, কারণ একজন স্বৈরাচার ফেসিস্ট উনি এখানেই যোগ্য। মনে হচ্ছে সমস্ত কিছু ময়লা এখানে এনে ফেলে দিই। খুব ভালো অনুভূতি হচ্ছে, ঘৃণা প্রকাশ করতে পারছি আমরা। ময়লা নিক্ষেপের মাধ্যমে আমরা জানিয়ে দিলাম যে তার প্রতি আমাদের ঘৃণা কতটুকু। তবে দুদিন পর ছবিযুক্ত সেই পোস্ট সরিয়ে নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।